এখন বাচ্চাদের স্কুলে কিন্তু পড়াশোনার সাথে সাথে অন্যান্য জিনিসেও বিশেষ নজর দেওয়া হয়। বিশেষ করে এখন বাচ্চাদের অনেক প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়। হ্যাঁ, একদম ছোট বাচ্চারা তো এগুলো করতে পারে না, তবে এগুলো দেখে দেখেই ওরা পরবর্তীতে অনেক কিছু বানানোর প্রতি আগ্রহ পায়। আজ দেখাবো বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে একটা ক্রাফট আইডিয়া। প্রথমে আমি একটা কার্ডবোর্ডের ওপরে দুটো থালা বসিয়ে এরকম রিং এর শেপে কেটে নিয়েছি। থালাগুলো বসিয়ে তোমরা পেন্সিল দিয়ে মার্ক করে নেবে, তারপর কাঁচি দিয়ে কেটে নেবে বা ব্লেড দিয়ে কেটে নেবে, কোনো অসুবিধা হবে না। এরপর কিছু কাগজকে লম্বা লম্বা করে কেটে ওই রিংটার চারপাশ দিয়ে মুড়িয়ে নিতে হবে, আঠা দিয়ে ভালো করে আটকে দিতে হবে। এরপর আরও কিছু কার্ডবোর্ডের ওপরে আমি বিভিন্ন রকমের ভেজিটেবলসকে এঁকে নিয়েছি। যেমন এখানে দেখো আমি একটা কুমড়ো আঁকছি। এইরকম আমি টমেটো, আলু, গাজর, ক্যাপসিকাম, কিছু সবজি এইভাবে এঁকে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এইরকমভাবে তোমরা খুব সহজে ওগুলোকে এঁকে নেবে পেন্সিল দিয়ে আগে, তারপর ওগুলোকে কাট করে নেবে। এরপর এই সমস্ত সবজিগুলোকে রং করার পালা। সবজির যেটার যেরকম কালার হয় সেই রকম কালারই আমি এখানে করে নিয়েছি, তোমরা দেখতেই পাবে। আর সঙ্গে এখানে আমি উল দিয়ে যে রিংটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। রিংটার মধ্যে অল্প অল্প করে আঠা লাগিয়ে আর উলগুলোকে আস্তে আস্তে পেঁচিয়ে নিতে হবে। আর রং করার ক্ষেত্রে আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, কিছু কিছু জায়গায় আমি ফেব্রিকও ইউজ করেছি, আর লাস্টে ব্ল্যাক দিয়ে বর্ডার করে নিয়েছি। দেখো একদম কত সুন্দর করে সবজিগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটা বড় মাপের শুয়ের ভেতরে উল ভরে নিতে হবে, আর তারপরে ভেজিটেবলসগুলোর ওপর দিকটায় ফুটো করে ওটা ঢুকিয়ে দিতে হবে। আর সঙ্গে কিছুটা গ্যাপে গ্যাপে একটা করে সাদা পুঁথি আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো কালারের পুঁথি ইউজ করতে পারো, আমি সাদাই পেয়েছিলাম সেই জন্য সাদা ইউজ করেছি। এরপর আবার যে রিংটা বানানো হয়েছিল তার মধ্যে দিয়ে সুচটাকে ঢুকিয়ে ওপরের দিকটাতে সবগুলো ভেজিটেবলসের উলগুলোকে নিয়ে একসাথে মুড়ে দিতে হবে। ওপরের দিকটায় যে রিংটা বানানো হয়েছে ছোট, ওটা একটা ব্ল্যাক টেপ বা সেলো টেপ যাই বলো না কেন, তার যে খালি অংশটা থাকে, মানে সেলো টেপ শেষ হয়ে যাওয়ার পর যে গোল রিং মতো পাওয়া যায়, তো সেটাকে ইউজ করা হয়েছে। ওটাকেও একইভাবে আঠা দিয়ে তারপরে দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আমি এখানে হলুদ কালারটাই ইউজ করেছি, আর এই কাজটা করতে আমার হাজবেন্ড আমাকে অনেকটাই সাহায্য করেছে। এরপর একটা কার্ডবোর্ডের কিছুটা অংশ থেকে রেক্ট্যাঙ্গুলার শেপের কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, অনেক কটা, যে কটা ভেজিটেবলস থাকবে সেই কটা, আর তারপরে তার উপর দিয়ে রেড আর্ট পেপার দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে। এটাও আমাকে আমার হাজবেন্ড মানে দীপ্ত সাহায্য করেছে। আর আমি ওপর দিয়ে ফেব্রিক দিয়ে ভেজিটেবলসগুলোর নামগুলো লিখে দিয়েছি। আর এখানে আমি সাদা ফেব্রিকটা ইউজ করেছি যেহেতু আর্ট পেপারটা রেড ছিল সেই জন্য। তারপর ফেভিকলের সাহায্যে ওইগুলোকে এক একটা ভেজিটেবলসের ওপরে লাগিয়ে নেওয়া হয়েছে। তোমরা এখানে হট গ্লু গান যেগুলো হয় সেটাও ইউজ করতে পারো, তাহলে আর এতটা সময় স্টে করাতে হবে না, তাড়াতাড়ি লেগে যায়। যেহেতু ফেভিকল ইউজ করছিলাম তাই একটু সময় রাখতে হয়েছিল। আর শেষে কিছু কাঁচ দিয়ে এটাকে ডেকোরেট করা হয়েছে। তো একদম রেডি আমাদের ভেজিটেবলস দিয়ে একটা ক্রাফট আইডিয়া। বাচ্চাদের স্কুলের প্রজেক্টে তোমরা এটা ট্রাই করতে পারো।